শাহরুখ খানের সিনেমার একটা খুব সুন্দর ডায়লগ আজকে আমার মনে পড়ে যাচ্ছে, अगर कुछ चीज़ को तुम सच्चे दिल से चाहो तो पूरी कायनात तुमको उससे मिलाने की साजिश में लग जाती है। হয়তো আজকে 2025 সালে আমরা ভারতীয়রা মন থেকে চেয়েছিলাম যে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথমবার আমাদের দেশে আসুক এবং আমরা এইবারের হোস্ট, সেটা ভুললেও চলবে না। আমি বুঝতেই পারছো প্রচণ্ড ইমোশনাল এই মুহূর্তে। জাস্ট ম্যাচটা দেখে এলাম এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওডিআই, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রানচেস অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ার্ল্ড কাপ ইনিংস একসাথে আমি উইটনেস করলাম ভাই। তো আমি ফাম্বেল করছি, আমার চোখ দিয়ে লিটারেলি জল পেরাচ্ছিল। তো আজকে ভিডিওতে আমরা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল 1 এবং সেমিফাইনাল 2 দুটো নিয়ে কথা বলবো। প্রথম সেমিফাইনাল হয়েছিল ভাই 29 তারিখ ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার এগেনস্টে, ঠিক আছে, যেখানে ইংল্যান্ড প্রথমে টসে জিতে বোলিং নেয় এবং সেইটা তাদের সব থেকে বড় মিস্টেক হয়ে দাঁড়ায়। সাউথ আফ্রিকা একটা হিউজ টোটাল দেয় 319, যদিও এটা হিউজ টোটাল নয়, কিন্তু মানে কি বলবো, সেমিফাইনালের উপর ডিপেন্ড করে, মানে সেমিফাইনাল যেহেতু সেহেতু একটা চাপ ছিল। হ্যাঁ, সেটা বলাও যায় যে আজকের ম্যাচটা ইন্ডিয়া যেভাবে খেলেছে সেইটা নিয়ে আমি পরে কথা বলবো। তো সাউথ আফ্রিকার ইনিংসে একজনই রান করেছে এবং সে ক্যাপ্টেন লরা ওয়েলভারেট, ঠিক আছে গাইস। সে করেছে 143 বলে 169, বহুত মেরেছে। এবং ভাই যে মারগুলো হয়েছে না, যে শটগুলো খেলেছে ভাই, ক্লাসিক্যাল শট, প্রপার ক্রিকেটিং শট, একটা শটও না যে রিস্ক নিয়ে মেরেছে, লেগে গেছে, হয়ে গেছে, বেরিয়ে গেছে, এরকম কোনো ব্যাপার হয়নি, ঠিক আছে ভাই, সিরিয়াসলি বলছি। তো মাই পয়েন্ট ইজ, সাউথ আফ্রিকা ফুল ডমিনেট করে দিতেছে ইংল্যান্ডকে, মানে জাস্ট উঠতে দেয়নি ভাই, ঢুকে গেছিলো ইংল্যান্ডের মধ্যে। সিরিয়াসলি বলছি ভাই, তোরা যদি ম্যাচটা দেখে থাকিস তাহলে বুঝতে পারবি যে ইংল্যান্ডের মধ্যে ঢুকে গেছিলো সাউথ আফ্রিকা। এইটা হয় ডমিনেশন, এইটাকে বলে মানে চোখে চোখ রাঙিয়ে ম্যাচ খেলা ভাই, লেজিট বলছি। বিরাট খেলেছে সাউথ আফ্রিকা, যেরকম ব্যাটিং করেছে সেরকম বোলিংও করেছে। মাত্র ভাই ইংল্যান্ডকে 194 রানে বাল্ডিন করে দিয়েছে। তো এই বোলিংটার উপরেও আমাদের একটু লক্ষ্য রাখা উচিত, কারণ পরের ম্যাচে আমাদের এই বোলিংটাই খেলতে হবে ভাই, ঠিক আছে গাইস। মনে রাখা ভালো যে এইখানে ওই মারিজান ক্যাপ, আমি স্পেলিং দিয়ে দেবো, কোনোভাবে প্রোনাউন্সিয়েশনের ভুল হলে প্লিজ ক্ষমা করে দাও। মারিজান ক্যাপ নিয়েছে 5টা উইকেট, এছাড়া সবাই উইকেট নিয়েছে। খাখা একটা নিয়েছে, ডি ক্লার্ক দুটো নিয়েছে, মালবা দুটো নিয়েছে, সুনে লাস দুটো নিয়েছে, একটা নিয়েছে অ্যাকচুয়ালি। সব ওভারঅল পুরো যে বোলিং লাইন আপ সবাই উইকেট নিয়েছে এবং ফাইনালে সাউথ আফ্রিকার কাছ থেকে আমরা একটা খুব মানে ভালো ক্রিকেটিং এক্সপিরিয়েন্সের কথা আশা করতেই পারি, যেহেতু সাউথ আফ্রিকা এত সুন্দর ফর্মে আছে। সাউথ আফ্রিকার ফিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড নিয়ে আমি কিচ্ছু বললাম না, ফিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড নিয়ে আমি কথা বলবো ইন্ডিয়ার বেলায়। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট প্রথম ফাইনালিস্ট হয়েছিল সাউথ আফ্রিকা, ইংল্যান্ডকে গুঁড়া করে দিয়েছিল ভাই, ঠিক আছে। সেকেন্ড সেমিফাইনালে চলে আসি, যেটা হয়েছিল আজকে ভাই, হয়েছিল ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, ঠিক আছে। এইখানে অস্ট্রেলিয়া প্রথমে টসে জিতে ব্যাট করে এবং সেই ডিসিশানটা তাদের প্রথমে আমার তো মনে হচ্ছিল ভালোই ডিসিশান নিয়েছিল, কারণ প্রায় 350-র কাছাকাছি তারা রান করে দেয়, 338 রান করে। আজকে অ্যালিসা হেলি রান করতে পারেনি, কিন্তু অ্যালিসা হেলের যে পার্টনার, যে ওপেনার সঙ্গী, সে রান করে দিয়েছে। তার নাম ভাই ফবি লিচফিল্ড। ভাই যেরকম শটগুলো খেলেছে না, ফুল মানে জিগার এগিয়ে খেলেছে, মানে কী বলতো, যেটাকে বলে হচ্ছে উইদাউট ভয়, কোনো ভয় নেই ভাই, আউট হলে হয়ে যাবো, ঠিক আছে, মেরে আউট হবো, এরকম একটা মানে কি বলবো, এরকম একটা এলিগেন্স, এরকম একটা সবসময় কি বলবো ক্যারেক্টার, তুই দেখলে বুঝতে পারতিস তুই ব্যাটসম্যানটাকে। এবং তার হাতে শট আছে, প্লাস লেফটি। তো এদিকে 4, এদিকে ফ্লেক, এদিকে জায়গা করে রান, সিঙ্গেল ডাবল নিয়ে খুব সুন্দর একটা ইনিংস খেলেছে। 93 বলে 119 রান। এছাড়া এলিস পেরি, সেরি লেডি আমার, এলিস পেরিও মাঝখানে এসে রান করে দিয়েছিল ভাই। এলিস পেরিও 88 বলে 77 রান করেছে। এবং অ্যাশলি গার্ডনার, এই মালটা ভাই, এই মালটার জন্যে এই রানটা হয়েছে লাস্টে, নয়তো এই 338 হতো না, 280 270-এর মধ্যেই হতো। অ্যাশলি গার্ডনার এসে ভাই লাস্টে 45 বলে 63 রানের যে ইনিংসটা খেলেছে, ওই ইনিংসটার জন্যই রানটা হয়েছে। এবং শুধু অ্যাশলি গার্ডনারের জন্য রান হয়নি, আমাদের নিজেদের দোষে রান হয়েছে, যেইটা হচ্ছে ফিল্ডিং। ভাই কি বাজে ফিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান ওমেন্স টিমের, সিরিয়াসলি আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ প্রায় পায়ের ফাঁক দিয়ে বল গোলাচ্ছে ভাই, প্রায় নয়, পায়ের ফাঁক দিয়েই গোলাচ্ছে,
ঠিক আছে, ওয়াইড নো বল হোক ঠিক আছে মারা যায়, বাট এক্সট্রা ওভার থ্রো ভাই ব্যাকআপে নেই তাও ছুঁড়ে দিচ্ছে। আমি তো নিজে 4খানা ওভার থ্রো দেখলাম যেটা বাউন্ডারির কাছে চলে গেছে, মানে 16 রান এমনিই হয়ে গেছে ভাই, এছাড়া ওয়াইড নো বল তো আছেই, আর যে রানটা সিঙ্গেল হয় সেটা ডাবল হয়ে যাচ্ছে, যেহেতু ফিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড নেই ভাই। ইন্ডিয়ান মেন্স টিমের যে ফিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড সেটাকে দেখলে এবং ইন্ডিয়ান ওমেন্স টিমের ফিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড দেখলে আই মিন রাগ আর বিতৃষ্ণা দুটোই জেগে ওঠে। তো আমার মোদ্দা কথা এটাই যে অমল মজুমদারের যদি ফাইনালে উঠে কাঁদতে না হয়, যদি ওই ওয়ার্ল্ড কাপটা নিজের হাতে তুলতে হয়, তাহলে ফাইনালে ফিল্ডিং কিন্তু ভালো করতে হবে। আজকে প্রচুর ক্যাচ আমরা ছেড়েছি, আমরা বগলিয়েছি, আমরা পিছন দিয়ে বগলে দিয়েছি, অনেক কিছু ফিল্ডিংয়ে মিস হয়েছে। সেটা যদি ফাইনালে হয় তাহলে কিন্তু দুঃখের শেষ থাকবে না। মানছি অস্ট্রেলিয়াও ক্যাচ ছেড়েছে, জেমিমার যে ক্যাচটা সেটা অনেকবার অস্ট্রেলিয়া ছেড়েছে। জেমিমার তো আমি ভাই 3খানা ক্যাচ দেখে নিয়েছি যে অস্ট্রেলিয়া ছেড়েছে, একবার তো অ্যালিসা হেলে নিজে ছেড়েছে কিপিংয়ে গ্লাভস পরে, তো সেটা কথা নয়, ক্যাচ ছাড়া হতেই পারে, বাট এই যে ওভার থ্রো, এই যে যে রানটা সিঙ্গেল হতো সেটা ডাবল হয়ে যাচ্ছে, এই জিনিসটা করলে হবে না ভাই, কিচ্ছু করার নেই, ঠিক আছে। কিন্তু যদি ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে আজকে আমি বলতে চাই ভাই, আমি খুব খুশি ভাই, সিরিয়াসলি বলছি, আমি এত খুশি সেই টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে হয়েছিলাম। আমি লেজির আমার চোখ ছলছল করছিল যখন জেমিমা ওই 14 বলে 10 রান চায় আর যখন কাটটা মারলো ভাই, সিরিয়াসলি বলছি ভাই, বিশ্বাস কর আমি এত খুশি খুব কম হয়েছে, জেনুইনলি খুশি হয়েছে মন থেকে, ঠিক আছে। এবং এছাড়া আমরা দুটো গ্রেট ইনিংসে আজকে উইটনেস হয়েছি। প্রথম যে ইনিংসটা সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেনের কাছ থেকে 89 রান, হ্যাঁ সেঞ্চুরি করতে পারেনি, বাট ওই 89 রানটা আমার কাছে সেঞ্চুরির থেকে কিছু কম নয়। তারপরে যে ইনিংসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রিচা ঘোষের 16 বলে 26 রান, ওই যে অ্যাক্সিলারেশনটা, ওই যে পয়েন্টে অ্যাক্সিলারেশনটা, যেখানে ইন্ডিয়া প্রায় ফেঁসে গেছিলো, ঠিক আছে, প্রায় 15, 17, 18 রান মতো গ্যাপ ছিল বল আর রানের মধ্যে, সেইখানে এসে যে অ্যাক্সিলারেশনটা, যে পুশটা দরকার ছিল, সেই পুশটা রিচা ঘোষ এসে আমাদের দিয়েছে ভাই। ওই 26 রানের ইনিংসটা না হলে মেবি আমরা ফেঁসে যেতাম। আর লাস্টে ওয়ান অফ দ্য গ্রেট ইনিংস ইন ওয়ার্ল্ড কাপ, ওয়ান অফ দ্য গ্রেট ইনিংস ইন নকআউট অ্যান্ড ওমেন্স ক্রিকেটের চেসের ওয়ান অফ দি বেস্ট ইনিংস আমার কাছে, সেটা হচ্ছে জেমিমা রড্রিগেজ 134 বলে 127 নট আউট। আজকে সবাই কেঁদেছে, আমিও কেঁদেছি, পুরো টিম কেঁদেছে, এবং যারা যারা মানে চায় মন থেকে যে ইন্ডিয়ান ওমেন্স টিমও তাদের প্রথম ওয়ার্ল্ড কাপটা জিতুক, তারাও কেঁদেছে, ঠিক আছে। আমরা এই নিয়ে 3 নম্বর ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠলাম। 2005-এ উঠেছিলাম সাউথ আফ্রিকার সঙ্গে, সেখানে আমরা হেরেছিলাম। 2017-তে উঠেছিলাম ইংল্যান্ডের সাথে, সেখানেও আমরা হেরেছিলাম। এইবারে উঠলাম আবার সাউথ আফ্রিকার সাথে 2025 সালে। এবং তোমরা সবাই জানো 2025 সালে যে যে জিনিসগুলো হয়নি সেই জিনিসগুলো হচ্ছে। আরসিবি ট্রফি জিতে গেছে, আর্সেনাল ট্রফি জিতে গেছে, তো উই ক্যান হোপ যে আমাদের মেয়েরা সেই ট্রফিটার হাত পাবে, যে ট্রফিটা এখনও অবধি আমাদের বিসিসিআর ক্যাবিনেটের নেই। দেখা হচ্ছে 2 তারিখ। আমি আজকে খুব খুশি, বেশি এখানে বকবো না। রেডি থাকো, 3টের সময় ন্যাশনাল অ্যান্থেম দিয়ে আমরা শুরু করব, এবং আশা করব একটা বিরাট ফাইনালের উইটনেস আমরা হতে চলেছি। যেরকম টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ঘটেছিল ইন্ডিয়া সাউথ আফ্রিকার মধ্যে, একদম হাড্ডাহাড্ডি লড়াই লাস্টে এসে, ওরকমই ফাইনাল হোক, ঠিক আছে। যে ডিজার্ভ করে, যার যোগ্যতা আছে, ওই দিন যে বেশি ভালো খেলবে সেই জিতবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেই ইন্ডিয়া যদি বেশি ভালো খেলে ইন্ডিয়া জিতবে, আর যদি সাউথ আফ্রিকা ওই দিন বেশি ভালো খেলে সাউথ আফ্রিকা জিতবে ভাই। এতে মানে 2 নম্বর কিছু হতে পারে না, ওকে। কিন্তু একটা ভালো ম্যাচের আশা আমরা অবশ্যই করতে পারি, একটা ভালো ম্যাচ হবে, ফাটাফাটি ফাইনাল হতে পারে। দেখা হচ্ছে 2 তারিখ। এই ভিডিওটা এখানেই খতম করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম মোটিভেশনাল ভিডিও আরও আসতে থাকবে। আমি আসছি 2 তারিখের মধ্যে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।